নমস্কার বন্ধুরা, জোনাকির আলো চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি আমার কোয়ার্টারটা আপনাদেরকে ঘুরে দেখাতে চাই। এই উপরে 3 তলায় এটা হচ্ছে আমাদের কোয়ার্টার। আমাদের কোয়ার্টারটা 3 তলায়। আমি রাস্তার এই ফুট থেকে ভিডিওটা করছি। এই সিঁড়ি, আর সিঁড়ির নিচে এখানে গ্যারেজ। এখানে শুধু বাইক বা স্কুটারই রাখা যায়, 4 চাকা গাড়ি ঢোকানো যায় না। আর এই মিটার বক্স, সব কোয়ার্টারের জন্য আলাদা আলাদা মিটার লাগানো রয়েছে। আমাদের কোয়ার্টারের সামনের প্রাকৃতিক দৃশ্য। চলুন এবারে উপরে ওঠা যাক। তিনতলায় উঠছি। এখানে এত সুন্দর নিম গাছ, নিম গাছের কচি কচি পাতা দেখুন, হাত দিলেই পাওয়া যায়। তিনতলায় আমাদের কোয়ার্টার। বাঁ দিকে আর একটা কোয়ার্টার, আর এই ডান দিকে আমাদের কোয়ার্টারটা। প্রথমে একটা নেটের দরজা, তারপরে এই কাঠের দরজা। ঢুকেই বাঁ দিকে আমার মেয়ের পড়াশোনা করার জন্য এই টেবিল, চেয়ার, উপরে একটা বই রাখার সেলফ, র্যাক। এটা সাধ্বীরই রুম। এই ঘরের যা ডেকোরেশন করা সব ও নিজেই করেছে। গত 2-3 বছর আগে আমরা একবার শান্তিনিকেতন ঘুরতে গেছিলাম, তখন ওখান থেকে এই বাউলের ফটো ফ্রেমটা আর এই বাউলের একতারাটা, এই দুটো কিনে নিয়ে এসেছিলাম। আর এই যে ময়ূরের পালকগুলো, এখানে তো প্রচুর ময়ূর, আপনারা সবাই দেখেছেন। তো ময়ূররা বছরে একটা ঋতুতে ওরা সব পালক ঝরে ফেলে শরীরের থেকে, তখনই এইগুলো সব আমরা কুড়িয়ে নিয়ে আসি।
আর অনেক জমিয়েছি, এই তারই কিছু এখানে লাগানো রয়েছে। এটা সাধ্বীর পিয়ানো, পড়াশোনার ফাঁকে যখন মন চায় একটু পিয়ানো বাজায়। আর ওপরে এই বৌদ্ধ ফটো ফ্রেমটা ওর এক বান্ধবী দিয়েছিল। আসানসোল থেকে যখন আমরা চলে আসি তখন ওর বান্ধবী ওকে গিফট করেছিল। আর এই ড্রয়িংগুলো সাধ্বী নিজের হাতে আঁকা। তাই ওর রুমে ও নিজে লাগিয়ে রেখেছে। এই শোকেসটা অনেক দিনের পুরনো, তাই জায়গায় জায়গায় জলটা মতন উঠে গেছে, দেখতেও খুব খারাপ লাগছিল। দেখুন ও নিজে ড্রয়িং করে শোকেসটার এরকমভাবে সুন্দর করে দিয়েছে। এখানে একটা রিয়েল গাছ লাগানো, গাছ রয়েছে রাখা। এটা আমাদের ডাইনিং প্লেস, ডাইনিং প্লাস ড্রয়িং প্লেস। এই রুমে ঢুকেই এখানে ডাইনিং টেবিল, হ্যাপি বার্থডে লাগানো। এই স্টিকারটা কখনো তোলাই হয় না, সারা বছরে যখন যার বার্থডে হয় এখানটাতেই মানানো হয়, সেলিব্রেট করা হয়। এটা আমাদের একটা সেলফি পয়েন্টও বলতে পারেন। এখানে ওয়াশিং মেশিন লাগানো। এটা একটা বড় ক্যালেন্ডার, নবদুর্গা, দুর্গার 9টা রূপ। খুব সুন্দর এই ক্যালেন্ডারটা। আর তার পাশেই আমার ছোট্ট একটা ঠাকুর, ঠাকুরের সিংহাসন, যেখানে দাঁড়িয়ে আমি পুজো করি। আর এই ডান দিকে, এই ঘরের এই ডান দিকেই এটা আমাদের মাস্টার বেডরুম।
একটা শোকেস, শোকেসের উপরে কিছু পুতুল টুতুল রাখা রয়েছে। প্রত্যেকটা রুমে এরকম করে একটা ওয়ার্ড্রপ লাগানো, দেয়াল ওয়ার্ড্রপ লাগানো রয়েছে কোয়ার্টারের। এই যে আমাদের বাড়ির আরেকজন মেম্বারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। দেখুন কি সুন্দর ডিম দিয়েছে একটা। এখানে প্রত্যেকটা দরজা জানলায় দুটো করে পাল্লা, একটা নেটের পাল্লা আর একটা এরকম কাচের, জানলার মধ্যে কাচের পাল্লা দেওয়া রয়েছে। এটা আমার সাজার জায়গা আমাদের। এইখানে এই গলিটার মধ্যে ল্যাট্রিন বাথরুম দুটো আলাদা আলাদা, একটা বাথরুম আর একটা ল্যাট্রিন। আর এই পাশে এখানে কিচেন। এখানে উপরে একটা বাঙ্কার দেয়া আছে এক্সট্রা জিনিস রাখার জন্য। আর এই দেয়ালটা পুরোই ওয়ার্ড্রপ বানানো আছে কিচেনের সমস্ত জিনিসপত্র রাখার জন্য। এগুলো কোনোটাই প্লাস্টিকের গাছ নয়, সবই রিয়েল ইনডোর প্ল্যান্ট। এবারে আসছি আমার সব থেকে পছন্দের জায়গা, এই যে এটা ওপেন ছাদ। খুব সুন্দর এই জায়গাটা। অল্প কিছু গাছও লাগানো আছে এখানে। এটা হচ্ছে লেমন গ্রাস। এই পাতা দিয়ে চা বানালে খুব সুন্দর লাগে খেতে, আলাদা একটা এনার্জি পাওয়া যায়। এই যে পাশেই আরেকটা কোয়ার্টার, উঁচু করে যদিও পাঁচিল দেওয়া আছে। ছাদে আরেকটা বেসিনও লাগানো আছে আর এখানে কলও লাগানো আছে বাইরে বসেও কোনো কাজ করার জন্য।
এখানে চারিদিকে প্রচুর নিম গাছ, বড় বড়। আর নিম পাতা, কচি নিম পাতা ভাজা খেতে তো দারুণ লাগে, বাঙালিরা সবাই পছন্দ করে। আমাদের কলোনিতে জানেন তো, আমি আর একটা ফ্যামিলি আছে, আমরা দুটো ফ্যামিলি শুধু বাঙালি। যার ফলে নিম পাতা ভাজা খেতে কোনো অসুবিধাই হয় না, যে যেখান থেকে ইচ্ছা নিম পাতা তুলে নিতে পারি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।